नमस्कार बंधुरा केमन आছেন सकले आशा करी सकले भालो आছেন। चूलाय चमत्कार चैनेले आपनादेर सकलके स्वागत। रेसिपिटी भालो लागले चैनेलटिके सबस्क्राइब करे बेल नोटिफिकेशन अन करे राखबेन एबं लाइक कमेंट शेयर करते एकदम भूलबेन ना। रेसिपिटी तैरिर जोन्नो मूल उपकरण हलो डिम। आमरा 4टे डिम सिद्ध करे नियेछि। लागছে दूध, पेঁয়াজ कुचि, सादा तेल, पेस्ट एवं घी। पेस्ट कि करे बानानो हयेछे सेटा आमरा सबार प्रथमे देखे निই। पेस्ट तैरिर जोन्नो एकटी कड़ाइये सादा तेल भालोमतो गरम करे निते हबे। तेल गरम हये गेले ताते गोटा गरम मशला ऐड करे दिते हबे। मशला थेके खूब सुंदर गन्ध बेर होले ताते कुचानो पेঁয়াজ ऐड करे देब। पेঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে এলে তাতে 4টে কাঁচা লঙ্কা, কিছু কুচানো টমেটো দিয়ে দিলাম। সব উপকরণগুলিকে আমরা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে এলে তা অন্য একটি পাত্রে আমরা তুলে নিলাম। ভাজা উপকরণগুলি ঠান্ডা হয়ে এলে তা আমরা পেস্ট তৈরি করে নেব। চলুন মূল রান্নার দিকে এগোনো যাক। প্রথমে আমরা সাদা তেল ভালোমতো গরম করে বেরেস্তা তৈরি করে নেব। তার জন্য লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে তা ভালোমতো ভেজে নেব। মনে রাখবেন এতে কিন্তু নুনের প্রয়োজন হয় না। पहले कभी ये छुआ नहीं दिल को किसी ने हर आरज़ू तू ही चैन सुकून। পেঁয়াজটা খুব কালো করে ভাজবেন না, হালকা বাদামি হয়ে গেলে তা তুলে নেবেন। ना मैं अपना रहा ना किसी और का ऐसा मेरे खुदा क्यों है। আমাদের পেঁয়াজ বেরেস্তা এখন একদম তৈরি। বেরেস্তাগুলো আমরা অন্য একটি পাত্রে তুলে নিলাম। আমরা এখন এই তেলেতেই ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য ডিমেতে নুন আর শুকনো লঙ্কা মাখিয়ে নিলাম। ডিমেতে নুন আর শুকনো লঙ্কাগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর তা একে একে ভেজে নেব। थोड़ी जगह दे दे मुझे तेरे पास कहीं रह जाऊं। ডিমগুলো ভাজা হয়ে গেলে তা আমরা অন্য একটি পাত্রে তুলে নিলাম। এই ভাজার জন্য তেলের পরিমাণ কিছুটা বেশি ছিল। ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর তেলের পরিমাণ একটু কমিয়ে দিলাম।
এই তেলের মধ্যেই আমরা দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিলাম। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বের হলে আগে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মিশ্রণটি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ভেসে ওঠে। ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তাতে আমরা নুন অ্যাড করে দিলাম। ভালো মতো কষানো হয়ে এলে এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো। সবার প্রথমে দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। সব উপকরণগুলিকে একসাথে 2 মিনিট ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেলে তাতে হালকা গরম দুধ অ্যাড করে দিলাম। এই সময় মনে করে গ্যাসের আঁচটাকে লো করে রাখবেন, নয়তো দুধ কেটে যেতে পারে। গ্যাসের আঁচ লো রেখেই আমরা কিছুক্ষণ ভালো মতো মিশিয়ে নেব। কিছুক্ষণ ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমরা ভেজে রাখা ডিমগুলো তাতে দিয়ে দেবো। ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। ডিমগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তাতে আমরা গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম। এখন রান্না আমাদের প্রায় শেষের পথে। নামানোর আগে থেকে ভেজে রেখেছিলাম যে বেরেস্তাগুলো, সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, রান্না কমপ্লিট। বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর এখন পরিবেশন করার পালা। ফিরে আসছি পরিবেশন করে। তবে আজকে ডিমের কোরমা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসবো আবার অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।